বাংলাদেশ ফুটবলে কাবরেরা অধ্যায় শেষ হতে যাচ্ছে। হাই প্রোফাইল কোচ নিয়োগে বাফুফকে অর্থ বরাদ্দ দেবে ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে ক্রীড়াঙ্গনে নারী পুরুষের বেতন বৈষম্য কমাতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এনএসসির আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া স্থাপনার ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একাদশ নির্বাচনে গলদ, প্রশ্নবিদ্ধ কৌশল প্রায় প্রতিটি ম্যাচেই কাবরেরাকে ফেলে সমালোচনার মুখে। তারপরও অদৃশ্য কারণে টিকে আছেন। সবশেষ ভারতকে হারানোর পর মিলেছে লাইফলাইন, তবুও কাবরেরাকে সরানোর দাবি দমেনি। আগামী মার্চ পর্যন্ত মেয়াদ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের পরই শেষ হবে কাবরেরা অধ্যায়। চুক্তি নবায়নের কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে নতুন কোচের জন্য ভাবনা শুরু। হাই প্রোফাইল কোচ নিয়োগে ক্রীড়া মন্ত্রণালয় থেকে মিলছে অর্থ বরাদ্দ। উন্নত মানের কোচ আনার ক্ষেত্রে অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা সহযোগিতা করার বা একটা তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। খেলাধুলায় বৈষম্য নিরসনের লক্ষ্য ক্রীড়া মন্ত্রণালয়ের। নারী ক্রিকেটারদের বেতন বেড়েছে, এরই মধ্যে ফুটবলও সেই পথে এগুবে। বাফুফেকেও আমরা আমাদের পক্ষ থেকে পরামর্শ দিয়েছি যে নারী ফুটবলারদের স্যালারি বৃদ্ধি করার জন্য আমরা আমাদের দিক থেকে বলেছি যে অন্তত সেটা দ্বিগুণ হওয়া উচিত। বর্তমান যেই স্যালারি আছে সেটা যদি প্রত্যক্ষ করা হয় সেদিক থেকে, এবং এটার জন্য বাফুফেকে আমরা আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। ক্রীড়া উপদেষ্টা জানান, আন্তর্জাতিক মানের স্পোর্টস ইনস্টিটিউট করার পরিকল্পনা রয়েছে সরকারের। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করলে মাদক সহ নানা অপকর্ম থেকে দূরে রাখা সম্ভব মন্তব্য করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় কাল শুরু লাতিন বাংলা সুপার কাপ। ব্রাজিল আর্জেন্টিনার দুই বয়সভিত্তিক ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। দলের যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার বিতোষক চাকমা দুই ম্যাচে ভালো খেলা উপহার দিতে চান। আর লাতিন আমেরিকার দুই দলই চ্যাম্পিয়ন হতে মুখিয়ে। জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ শুক্রবার সন্ধ্যা 7টায়। জুনে যেখানে ট্রায়াল দিয়েছিলেন, প্রায় 6 মাস পর সেই জাতীয় স্টেডিয়ামে প্রবাসী ফুটবলার বিতোষক, ক্যাসপার ও ইব্রাহিম তিনজনই খেলবেন লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশের দল রেড গ্রিন ফিউচার স্টারের হয়ে। স্বাগতিকরা খেলবে ব্রাজিল আর্জেন্টিনার দুই বয়সভিত্তিক ক্লাবের বিপক্ষে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিলের সাও বার্নার্দো, দ্বিতীয় ম্যাচ আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিক চার্লনের সাথে। প্রতিপক্ষ অচেনা, তার উপর অল্প সময়ে দলের মধ্যে বোঝাপড়া তেমন গড়ে ওঠেনি। তবে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বিতোষক। এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছি। ম্যাচগুলো সহজ হবে না, সেরাটা দিতে হবে। আশা করি ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাবগুলোর বিপক্ষে ভালো খেলা উপহার দিতে পারবো। শিরোপায় চোখ সাও বার্নার্দোর। বাংলাদেশ ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার ক্লাবকে হারাতে আত্মবিশ্বাসী ব্রাজিলের ক্লাবটি। যদিও বাংলাদেশের এই দলকে খাটো করে দেখছে না তারা। আমরা বাংলাদেশে বয়সভিত্তিক দল দেখে বিস্মিত হয়েছি, তবে মূল লড়াইটা হবে আর্জেন্টিনার সাথে। তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। শিরোপা জিতে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য। আর্জেন্টিনার ক্লাবও চ্যাম্পিয়ন হতে মরিয়া। মেসির দেশ বলেই হয়তো ঢাকায় বাড়তি সমর্থন পাবে তারা। নান্দনিক ফুটবল খেলেই দর্শকদের মন জয় করতে চায় ক্লাবটি। বাংলাদেশে আসতে পেরে ভালো লাগছে। আমরা আর্জেন্টিনার স্কিল দেখাতে চাই। দলের সবাই প্রস্তুত আছে। আশা করি চ্যাম্পিয়ন হয়ে ফিরতে পারবো। 11 ডিসেম্বর শেষ দিনের ম্যাচে থাকবেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা ফরোয়ার্ড ক্লাউদিও ক্যানিজিয়া। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশকে চেনাচ্ছেন আমিরুল ইসলাম। স্থান নির্ধারণী ম্যাচে ওমানের বিপক্ষে 5 গোল তার। বাংলাদেশ জিতেছে 13-0 ব্যবধানে। টুর্নামেন্টে 4 ম্যাচের 3টিতেই হ্যাট্রিক আমিরুলের। প্রশংসনীয় পারফরমেন্সে বিশ্বকাপ হকির স্পটলাইটে লাল সবুজের নতুন তারকা। ঝাঁকড়া চুলের আমিরুল ইসলাম হকির হামজা নামে এখন পরিচিত। জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশের বিজ্ঞাপন আমিরুল। 4 ম্যাচে 3 হ্যাট্রিক, মোট 12 গোল। অবিশ্বাস্য পারফরমেন্সে লাল সবুজের নতুন তারকার উত্থান। পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আমিরুল। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার সঙ্গে হ্যাট্রিক। আর স্থান নির্ধারণী ম্যাচে ওমানের জালে তারই 5 গোল। শৈশবে অনেকটা সময় কেটেছে ফুটবল মাঠে। ফুটবলার হতেও চেয়েছিলেন,
কিন্তু নিয়তি তাকে টেনে আনে হকিতে। বিশ্বকাপ অভিষেকে আমিরুল যা করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে। নিজে সিনিয়র ফ্লিকার হিসেবে আমি চেষ্টা করছি যেন আমার পেনাল্টি কর্নারের যে গোলিং স্কোরিং পার্সেন্টেজটা এটার জন্য অবশ্যই 100% থাকে বা 100% দিতে পারি। 3টা ম্যাচে আমাদের উইন করার একটা অপরচুনিটি আসছিল, আমরা এটা অ্যাভেল করতে পারিনি বিকজ অফ আমাদের কিছু এক্সপিরিয়েন্স এবং ছোটো ছোটো সিলি মিস্টেকের জন্য। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে বাংলাদেশ পরাশক্তিদের চ্যালেঞ্জের মুখে ফেলে প্রশংসা কুড়িয়েছেন। এই মিশন হকির অগ্রযাত্রায় ভূমিকা রাখবে নিঃসন্দেহে। প্রথমবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে, এটা আমি বলবো যে এখানে যাদের সাথে কথা হয়েছে বিদেশি কোচ ফরেন কোচ তারা কখনোই এটা বলতে পারবে না যে বাংলাদেশ ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে আসছে। বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের ওয়ার্ল্ড কাপটা, বড় বড় টিমের সাথে আমরা খেলছি। তো আমাদের ফোকাস ছিল যেন কোচ যে ইনস্ট্রাকশনটা দিচ্ছে ওই ইনস্ট্রাকশনটা ফলো করে ওটার জন্য দেশ আমাদের যে গোল ওইটার জন্য আমরা গোল অ্যাচিভ করতে পারি। 2016 থেকে 2022 পর্যন্ত বিকেএসপির ছাত্র ছিলেন আমিরুল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, হকি তার ধ্যান জ্ঞান। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন BOA এর দায়িত্ব বুঝে নিয়েছে নির্বাচিত নতুন কমিটি। অষ্টম মহাসচিব হলেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় জোবেদুর রহমান রানা। প্রায় 20 বছর পর মহাসচিব পদে ফিরলেন কোনো সাবেক খেলোয়াড়। ক্রীড়াবিদ হিসেবে তাদের সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে কাজ করতে চান তিনি। 2016 সালের আগ পর্যন্ত ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে খেলেছে বাংলাদেশ। এরপর এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।